আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখবো? ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত সঞ্চিত শক্তি। সঞ্চিত মানে হচ্ছে কি? জমাকৃত শক্তি। একটা ধারক কতটুকু শক্তি তার ভেতরে জমা করে রাখে। তো ধারকের সঞ্চিত শক্তিকে একটা সূত্র আছে, কি সূত্র? C, হাফ yeah, one, yeah, half সি ভি CV স্কোয়ার। square. এখন এই সূত্রটাকে আমরা কি করতে পারি? ভাঙাইতে পারি। ভাঙাইলে আরো দুইটা সূত্র পাবো। তো এই সূত্রটাকে আমরা একটু ভাঙাই, এ পাশে না ভাঙাই। হাফ সি ভি স্কোয়ার। তো এখানে আমরা ভি কে ভাঙাবো। তা আমরা কি জানি? আমরা জানি কি ধারকের সূত্র কি? সি ইকুয়াল টু কি বলতো? কিউ C বাই equal ভি। to Q by V. এটা হচ্ছে আমাদের ধারকের মেইন সূত্র, প্রধান সূত্র যেটা। তো এখান থেকে আমরা কোনাকুনি গুণ করতে পারি। সি কে ভি এর সাথে, কিউ কে ওয়ান এর সাথে, মানে সি এর নিচে তো একটা মনে মনে এক ধরা যায়। তাহলে আমরা কোনাকুনি গুণ করলে কি পাবো? সি ভি ইকুয়াল টু কিউ। তাহলে বা ভি ইকুয়াল টু কি হবে? কিউ বাই সি। তো প্রথমে আমরা এই সূত্রটার মধ্যে, যে এই 1 নাম্বার সূত্রের মধ্যে আমরা প্রথমে কাকে ভাঙাবো? প্রথমে ভি কে ভাঙাবো, তারপর সি কে C কে ভাঙাবো। ভি কে তারপর ভাঙা C একটা কে সূত্র পাবো, সি কে ভাঙা একটা সূত্র পাবো। তো আমরা এই সূত্রের মধ্যে প্রথমে ভি কে ভাঙাইতেছি। তো এখন লিখি, আমি ভি এর মানটা লিখবো, ওই যে আমি ভি এর মানটা বের করছি এই পাশ দিয়ে কোণা দিয়ে। তো হাফ সি ইন্টু ভি এর মান কি ছিল? কিউ বাই সি। কিউ বাই সি তার হোল স্কোয়ার। তাহলে নিচে আমি কি লিখতে পারি? হাফ সি ইন্টু কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখন দেখো, এই যে উপরে একটা সি আছে, নিচে দুইটা সি আছে, তাহলে একটা সি কাটা গেলে নিচে একটা সি থাকে না? তাহলে কি লিখতে পারি? হাফ ইন্টু কিউ স্কোয়ার Q বাই square. সি। এখন তুমি উপরে উপরে গুণ করে দাও। উপরে উপরে গুণ করলে কি থাকে? কিউ স্কোয়ার একে কিউ স্কোয়ার, নিচে কি থাকে? টু সি। এটা হচ্ছে আমাদের ধারকের সঞ্চিত শক্তি 2 নাম্বার সূত্র। এটা কি? কিউ স্কোয়ার বাই টু সি। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার সূত্র? 2 নাম্বার সূত্র। বুঝতে পারছো? এখন আমরা কি করব? এখন আমরা সি কে ভাঙাবো। কাকে ভাঙাবো? এতক্ষণ ভি কে C ভাঙাইছি, কে যে এই সূত্রটার মধ্যে আমরা ভি কে ভাঙাইছি। ভি কে ভাঙানো হলো, ভাঙানো হুম, হলো। এখন আমরা এই সূত্রটার মধ্যে সি কে ভাঙাবো। তো আমি একটু মুছা লিখি। এখন আমি কাকে ভাঙাবো? সি কে ভাঙাবো। তো আমরা সি কে ভাঙায় দেখি কি লেখা যায়। তো আমরা কি জানি? সি হাফ সি ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ধারকের সঞ্চিত শক্তি, তাই তো? হুম। এখন সি এর মানটা কই থেকে পাবো? সি কে ভাঙাবো। সি সমান কি দেখো তো? সি C সমান equal কিউ to বাই Q ভি। by V. তাহলে আমরা লিখবো হাফ ইন্টু কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখানে কি হবে? হাফ ইন্টু, এখানে দেখো উপরে নিচে, উপরে আছে দুইটা ভি, নিচে আছে V একটা V ভি, তাহলে উপরে কাটা কাটাকাটি গেলে তাহলে কিউ বাই, Q by V. কিউ বাই ভি হয় না, ভি তো V. উপরেই আছে, তাহলে কি হবে এখানে? কিউ ভি। কি হবে? কিউ ভি। Q ওই V. ভি উপরে কাটা গেছে না, তাহলে তো ভি তো উপরেই আছে, নিচের তো নাই। তাহলে এখন আমরা হুম, কি লিখতে পারি? এটা সমান হাফ কিউ ভি। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার সূত্র? 3 নাম্বার সূত্র। হাফ কিউ ভি, এটা 3 নাম্বার সূত্র। এখন কি তুমি বুঝছো একটা সূত্র থেকে তিনটা সূত্র কিভাবে পাইলাম? হুম, এখন তুমি কোনটা কিভাবে অ্যাপ্লাই করবা? যখন যেটার মান দেওয়া থাকবে সেটা অ্যাপ্লাই করবা। যেমন তোমার মনে করো আমাদের কি দেওয়ার মান আছে? মনে করো তোমার ক্যাপাসিটেন্সের মান দেওয়া আছে। হ্যাঁ, আমাদের ধারকত্ব দেওয়া আছে। আমাদের কিসের মান দেওয়া আছে? মনে করো আমাদের সি এর মান দেওয়া আছে, তারপর বিভবের মান দেওয়া আছে। ঠিক আছে? তখন তুমি কি করতে পারবা? তখন তুমি ধারকের সঞ্চিত শক্তি এই 1 নাম্বার সূত্র দিয়ে বের করতে পারবে, এই সূত্রটা দিয়ে। হুম। আবার যখন তোমার মনে করো আধান দ্বয় সঞ্চিত শক্তি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আবার তোমার ধারকত্ব দেওয়া আছে, ভি দেওয়া নাই, তখন তুমি কি করতে পারো? এই সূত্র দিয়ে, 2 নাম্বার সূত্র দিয়ে বের করতে পারো। আবার যখন তোমার ধরো যে আধানের মান দেওয়া আছে আর বিভব দেওয়া আছে, তখন তুমি কি করতে পারো? এই 3 নাম্বার ক্যাপাসিটির সূত্র মান দিয়ে বের। ধারকের সঞ্চিত শক্তি বের করতে পারো। ক্লিয়ার? হুম। বুঝছো তুমি? হ্যাঁ ম্যাম, বুঝছি। আচ্ছা, তাহলে কি হলো?